সমস্ত মানুষ যখন ঘুমায়, মা ঘুমায় না। স্বামী জিজ্ঞাসা করে, ও প্রাণের স্ত্রী, কেন তুমি ঘুমাও না? দেখো না তোমার কলিজার টুকরা সন্তানটা আমারে ঘুমাইতে দেয় না, এক একটা লাথি আমার কলিজায় মারে। মা আল্লাহ বলে চিৎকার দিয়া দেয়, আল্লাহ এই দুনিয়াতে আমি বাঁচতে পারবো না, এই দুনিয়াতে আমি থাকতে পারবো না। প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, একটা মুরগির গলা কাটতে যেইভাবে লাফাইতে থাকে, জনম দুঃখিনী মাও সেইভাবে লাফাইতে থাকে। সন্তানটা যখন ব্যথা যখন শুরু হয়ে যায়, সন্তানটা যখন দুনিয়াতে আসবে ভাব, মা পাশে থাকা মহিলাদেরকে ডেকে বলে, ও চাচি বটিটা দিয়া দাও, আমি আর সহ্য করতে পারি না, গলাটা নিজের গলা নিজেই কেটে ফেলবো, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না, আমারে অস্ত্র দাও, আমি নিজেকে নিজে শেষ করে দিব। ওই চাচি ওই নানি তারে বুঝায়, মাগো মা হওয়া এত সহজ না, মা হওয়া এত সহজ না। ওই সন্তানটা যখন দুনিয়াতে চলে আসে, একটা বারের জন্য মা বিরক্ত হয় না। মা ডাক দিয়া কয়, ওই আমার সন্তান কই, আমার কুলে দাও, আমার মানিক রে আমার কুলে দাও। কুলে দেওয়ার সাথে সাথে কপালে চুমু খায় আর বলে, ও কলিজার টুকরা সন্তান, তোমারে দুনিয়াতে আনতে গিয়ে আমি মা যেই কষ্ট করছি, তোমার চাঁদ মুখ দেখা আমি মা সমস্ত কষ্ট বুইলা গেছি। সুবহানাল্লাহ। এই সন্তান যখন বড় হয়ে যায়, টাকাওয়ালা হয়ে যায়, এমন কপাল বুড়া সন্তান এই দুনিয়াতে আছে যে মায়ের শরীরে আঘাত পড়তে কমতে দ্বিধাবোধ করে না। মা ডাক দিয়া কয়, সন্তান যৌবনকালে আমি আমার স্বামীটারে হারাইছি, তোমার সুখের জন্য তোমার ভালোর জন্য আমি আরেকটা স্বামী গ্রহণ করি নাই। কেমনে পারলি আমি মার শরীরে আঘাত করতে? ওই বউয়ের কথায়, শাশুড়ির কথায় বুঝি আমার আঘাত করলি। এই মা যখন এই কথাটা বলে, আল্লাহর নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, যেই সন্তানটার উপর, যেই মানুষের উপর পিতা মাতা খুশি হয়ে যায়, ওই সন্তানটার উপর স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। তিল্লাহ কোন সুবহানাল্লাহ। আর যেই সন্তানটার উপর আল্লাহ নারাজ, যেই সন্তানটা উপর মাতা পিতা নারাজ হয়ে যায়, ওই সন্তানটার উপর আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। এ কারণে বলি বাবা, যাদের বাবা মা এখনো বেঁচে আছে, নিয়ামত মনে কর, নিয়ামত মনে কর। বাবা মারে কামাই করে খাওয়াও, বাবা মারে খুশি করো, আল্লাহ তোমারে এই পরিমাণ দিবে যে পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। কেউ যদি বাবা মার সাথে সৎ আচরণ করে, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তি রিজিকের মধ্যে পর্যন্ত বরকত দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই যে আমরা আপনাদের সম্মুখে আসছি, দেখেন আমাদের এলেমের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো আমল নাই, শুধু আপনাদের সামনে কথা বলতে পারি একমাত্র আমার মা আর আমার বাবার দোয়া। আমার মা আর আমার বাবা আমাদের জন্য দোয়া করে, যার কারণে আজকে দু চারটা কথা আমরা আপনার সামনে বলতে পারি। আমাদের কোনো ফখর না। বিশ্বাস করেন, আমার সন্তানটা ঘুমায়, আমার স্ত্রীটা ঘুমায়, যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ না করে বাড়িতে না যাই, আমার মাটা একটা মিনিটের জন্য ঘুমায় না। আমি দরজায় নক করতে দেরি, সর্বপ্রথম দরজা যিনি খুলেন তিনিই হলেন আমার মা। এই কারণে আমার মা যেমন, প্রত্যেকের মাই তেমন। আমরা প্রত্যেকের মার সাথে বাবার সাথে সৎ আচরণ করবো, পারবো না ইনশাআল্লাহ? আজকে যারা ইতিপূর্বে যারা বাবা মাকে কষ্ট দিয়ে ফেলছি, আজকে মাহফিল শেষ করে বাবা মার পায়ে জড়ায় দরবার বলবে, মা ও বাবা বুঝি নাই, কষ্ট দিয়ে ফেলছি, মাফ করে দেন, মাফ করে দেন। বাবা মার কাছে যদি আপনি এইভাবে বলতে পারেন, খুদার কসম করে বলি, প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे
इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सृष्टिर महान स्रष्टा दयामय अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाख कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল প্রকার হালাল এবং হারাম কাজ থেকে আমাদেরকে ফারেক করে জান্নাতের সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দিয়েছেন। ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ স্বরে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। উনি এক আওয়াজে এক গলায় যে পরিমাণ আওয়াজ দিছে আপনারা সকলে মিললে পরিমাণ আওয়াজ দিতে পারেন না? কিও বলেন না যে উনি একা যে পরিমাণ আওয়াজ দিছে এই পরিমাণ আওয়াজ আপনারা সকলে মিলে দিতে পারেন না। এটা দিয়ে প্রমাণ হয় মুসলমান একলা হইলে ইমানের জোর যদি থাকে তাহলে এক আওয়াজে বাতিলের গোষ্ঠীগুলা থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান সংখ্যায় অল্প হইতে পারে, মুসলমান সংখ্যালঘু হইতে পারে, মুসলমানের কাছে কোনো অস্ত্র না থাকতে পারে, কিন্তু মুসলমান যখন ইমানের গর্জে নারায়ে তাকবীরের আওয়াজ দেয় তো বাতিলের গোষ্ঠীগুলো লেজ পাল্টে বাগতে শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আওয়াজ দিতে হবে। বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষ ছিল মাত্র 313। বলেন কয়জন? মুসলমানদের বিপক্ষে ছিল 1000 বাহিনীর এক কাফেলা, 313 জন মানুষ, যাদের কাছে কোনো অস্ত্র নেই, যাদের কাছে বাহনের কোনো বস্তু নেই, কিন্তু নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছে, আল্লাহর দলিতে আওয়াজ দিয়েছে, 1000 বাহিনীর কাফেররা পালাতে বাধ্য হয়েছে। মোল্লায় চিল্লায় কও ঠিক কিনা? এবার আপনারা কইতে পারেন আমরা মানুষ মোটামুটি, আপনারা কম না। শেষ পর্যন্ত এমন আওয়াজ দিতে হবে বাইরে থেকে যেন মানুষ মনে করে যেই মাহফিলের বিরোধিতা করলাম, যেই মাহফিলে যাব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হইলাম, ওই মাহফিলে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, তারা যেন এই আওয়াজ শুনে এটা মনে করে। পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাই, আমি আপনাদের থেকে দুইটা জিনিস চাইবো। আমার আগের যে বক্তা উনি চাইছে সিমেন্ট, রড বা অর্থনীতি, আমি এগুলো কিছু যাবো না। আমি আপনাদের থেকে দুইটা জিনিস চাই। একটা হলো 1 নম্বর মনোযোগ। কি চাই? মনোযোগ। কেন চাই? আপনারা আপনাদের এই কথা বলো কেন? একদম কথা বলবো না। এমন একটা থাকলেই এক মাহফিল নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এখানে আছে তো মোটামুটি অনেকগুলা। এক একটার মাথার মধ্যে 1000 শয়তান বর করবে। একটু পর শয়তান দেখবে সমস্ত মানুষ তো সব খেয়াল করে হুজুরের কথা শুনে এরে একটু গুতা মারি, এরে গুতা মারলে একটা আওয়াজ দিব আর হুজুরের কথা আউলে যাব। মানুষ উপকৃত হবে না, হুজুর উপকৃত হবে না। এই কারণে ওদেরকে দাবায় রাখতে হবে, একটাও যেন কোনো কথা বলতে না পারে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি যেটা বলতেছিলাম, আপনারা আপনাদের বাবা দাদার কবরস্থানে দোয়া করতে জানতো কতক্ষণ থাকেন? 1 ঘন্টা, আধা ঘন্টা। এখন বলতে পারেন হুজুর কেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কেন এত অল্প সময় থাকেন, 4-5 মিনিট থাকেন, আপনারা বলবেন হুজুর আপনি উত্তরটা ভালো জানেন, আমিও ভালো জানি। আমি বলবো কি, ওখানে একপাক্ষিক কথা হয়, অর্থাৎ এক পক্ষ থেকে কথা হয়। আচ্ছা বলেন তো, আমি যদি আমার বাবার কবরে গিয়ে জিজ্ঞাসা করি আব্বা আপনি কেমন আছেন, আব্বা বুঝি কয় আমি ভালো আছি। কিয়ামত পর্যন্ত জিজ্ঞাসা করলে উত্তর দেয়, কিয়ামত পর্যন্ত জিজ্ঞাসা করলে উত্তর দিবে। এ কারণে যেহেতু এক পক্ষ থেকে কথা হয়, মানুষ কথা বলে মজা পায় না, এ কারণে অল্প কিছু সময় চলে যায়। আর আপনাদের এলাকার ফায়ার স্টোর আছে তো, এখানে মানুষ সকাল 8টায় বসে, 12টা বাজে, 1টা বাজে, গোসলের খবর নাই, নামাজের খবর নাই, কোনো রকম বাড়িতে আসে, আবার দৌড় দিয়া যায় 2টা, 3টা, 4টা, 5টা, কখন যে রাতের 12টা বাজে বেচারার খবরই নাই। হঠাৎ করে মনে হয় এবার একটু ঘুমের দরকার। বলেন তো ওখানে কেন থাকে? কারণ ওখানে থাকে 2 পক্ষ থাকে। সে যখন কথা বলে তার কথার উত্তর দেওয়ার জন্য আরেক পক্ষ রেডি থাকে। এখন আমি কথা বলবো, আপনারা যদি না বলেন তাহলে এটা একপাক্ষিক কথা হবে, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। এ কারণে আমার সাথে কথা বলবেন তো ইনশাআল্লাহ?
অনুমতি দিলে না না দিলে, না নিজেরা নিজেরা, দুইজনে। আমি যদি অনুমতি দেই তাও কি কথা, দুনিয়ার কোনো কথা না, নিজের কোনো কথা না। যেই কথাগুলো বলবো কিছু গুরুত্বপূর্ণ বরকতি বাক্য বলবো। এই বাক্যগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার থেকে আপনাদের কাছে চাইলাম মনোযোগ। 2 নাম্বার আপনাদের থেকে আমি চাবো মাঝে মধ্যে একটু আওয়াজ দিতে হবে। বলেন কি দিতে হবে? আপনি আওয়াজ দিলে মনে করবো যে এটা আমি গুরুস্থানের সামনে না, মানুষের সামনে, জীবিত মানুষের সামনে আছি। এখন আপনি যদি আওয়াজ না দেন তাহলে আমি মনে করবো আমি গুরুস্থানে চলে আসি, আর গুরুস্থানে বেশিক্ষণ থাকা যায় না। এমনি গভীর রাত হয়ে গেছে, আমি আপনাদের থেকে অল্প কিছু সময়, মাত্র 30টা মিনিট আপনাদের থেকে সময় নিব। এই 30টা মিনিটে মোটা দাগে আমি আপনাদেরকে কিছু কথা বলে আমি বিদায় নিব। সেই পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমি দেখতে চাই মাহফিলের দোয়া পর্যন্ত কোন কোন আল্লাহর বান্দা মাহফিলে থাকবে না, 2টা হাত উঠে দেখা। হাট হয়েছে, একটাও থাকতো না। উনি আবার একটু চালাক মানুষ, উনি কই সবাই থাকবো ইনশাল্লাহ। আমি কইছি থাকবে না কে, উনি মনে করছে কি আমি উড়ে এলাইছি, এমন কি নামাই ধরবো, এমন কই আমি থাকবো ইনশাল্লাহ। থাকবেন তো ইনশাল্লাহ? ভাগবেন কে কে? হাত উঠা। ভাগবে, ভাগবে, ভাগাই দরকার। মুসলমান, কিশোরগঞ্জের মুসলমান, আপনারা তো আবেগের সাথে বিবেক লাগবে বাবা। বলছি থাকবেন না কে কে? সবাই হাত উঠেছে। আপনারা কি কয় ভাগবেন কে? হাত উঠেছে না। আমরা থাকবো শেষ পর্যন্ত। বলেন ইনশাআল্লাহ। আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব, এদিক সেদিক না, আমার দিকে মনোযোগ। আপনি যদি আমার পয়েন্ট না বুঝেন আলোচনা বুঝবেন না। আমি আপনাকে পয়েন্ট টু পয়েন্ট ধরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। বলেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। মুসলমান ভাই, এই দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী আছে, আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রাণী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছেন। চিল্লায়া বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সমস্ত প্রাণীর জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। এবার বলবেন আপনি রিজিক কি? রিজিক হলো আমরা যেটা গ্রহণ করি, আমরা যেটা পরিধান করি, এটাকে বলা হয় রিজিক। এই রিজিক হলো 2 প্রকার। চিল্লায়া বলেন কয় প্রকার? এক প্রকার রিজিক হলো হালাল, আরেক প্রকার রিজিক হলো হারাম। হালাল রিজিক কাকে বলে? শরীয়ত সম্মতভাবে কুরআন সুন্নাহ যেটাকে সাপোর্ট করে এইভাবে উপার্জন করাকে হালাল বলে। আর হারাম কাকে বলে? তার উল্টাটাকে। শরীয়ত যেটাকে সাপোর্ট করে না, ইসলাম যেটাকে মানে না, ওইভাবে কালো টাকা উপার্জন করা হলো হারাম। কথা বলেন ঠিক কিনা? এখন হালাল টাকা আর হারাম টাকা, এই দুইটার মধ্যে পার্থক্য হলো যে মানুষগুলো হালাল খায় এই মানুষগুলোর উপর খুশি হয় আমার আল্লাহ, আর যেই মানুষগুলো হারাম খায় এই মানুষগুলোর উপর রাগ হয় আমার আল্লাহ। আমরা খুশি করতে চাই কাকে? চিল্লায়া বলেন আমাদের রিজিকের মালিক কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে শুধু মানুষের রিজিক দেই তাই না, আমি আল্লাহ তাআলা শুধু মানুষকে রিজিক প্রদান করি তাই না, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত প্রাণী আছে, যত কিছু আছে, সব কিছুর রিজিক আমি আল্লাহর পক্ষ থেকে আমি গ্রহণ করি। গোলাম, তুমি কি পরিমাণ রিজিক খাও? তুমি কি পরিমাণ রিজিক খাও? সাগরের নিচে তিমি মাছ আছে, এই তিমি মাছ এক লোকমায় যে পরিমাণ মাছ গ্রহণ করে, এক লোকমায় যে পরিমাণ মাছ খায়, তোমার জিন্দিগিতে এই পরিমাণ তুমি মাছ খাইতে পারো না। তুমি যদি মনে করো আমি আল্লাহ তোমার রিজিক দিতে পারবো না, গোলাম গাছের পাখির দিকে তাকা। সকাল যখন হয়ে যায়, খালি পেটে পাখিটা বের হয়ে যায়, একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে পাখিটা ঘর থেকে বের হয়ে যায়। সন্ধ্যা যখন হয়ে যায়, পেট ভরে ঘরের মধ্যে প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এই
দুনিয়াতে যত প্রাণী আছে, যা কিছু আছে, সব কিছুর রিজিকের মালিক হলেন আমি আল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহর মতো উত্তম রিজিক দেনেওয়ালা কেউ নাই। আমি আর আপনি কামাই করলেও আল্লাহ আমারে খাওয়াইতে পারে। আমি আর আপনি চাকরি ব্যবসা করতে পারলেও আমি আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে খাওয়াইতে পারে। চাকরি করলেও খাওয়াইতে পারে, না করলেও খাওয়াইতে পারে। বনি ইসরায়েলের মানুষদেরকে আল্লাহ তাআলা 40 বছর আসমান থেকে মান্না ও সালওয়া খাবার দ্বারা দুনিয়াতে চালাইছে। এ মুসলমান, একবার বিবেকরে প্রশ্ন করো না, আজকে তুমি আর আমি হারাম টাকা উপার্জন করি, একবার চিন্তা করে দেখো না। যেই টাকা তুমি উপার্জন করো, যেই টাকা আমি উপার্জন করি, সমস্ত টাকা কি আমি আর আপনি বক্ষণ করতে পারি? 5 তলা বাড়ি বানাইলাম, গাড়ির মালিক হইলাম, জিন্দিগির একটা সময় চলে আসে রে মুসলমান, ওই সময়ে 5 তলা বাড়িও আমার কোনো কাজে আসে না, গাড়িও আমার কোনো কাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ শুনো শুনো, এই জমিনে তোমরা হালাল খাবার গ্রহণ করো, হালাল খাবার তালাশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্গ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমান বাবা আমার, ও পর্দালালের আম্মা, কথাগুলো দিনের কাল লাগায় শোনো গো মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছেন, গোলাম হালাল খাবার উপার্জন কর, অল্প হোক আল্লাহর উপর ভরসা কর, আল্লাহ তাআলা তোমার হালাল কালামের মধ্যে বরকত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তরজমায় তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ওয়াকিয়া বর্ণনা করেন। এ মুসলমান, এই ওয়াকিয়াটা যদি আপনি আমি শুনি, তাহলে আল্লাহর উপর যে রিজিকের ভরসা করতে হয়, আল্লাহর উপর যে তাওয়াক্কুল করতে হয়, এটা আপনার আর আমার আরও দৃঢ় হয়ে যাবে। আশআরি গোত্রের 2 জন সাহাবী, একজন হলো আবু মুসা আশআরি, আরেকজন হলো আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবী ইয়ামান থেকে মুসলমানদের একটা কাফেলা নিয়ে মদিনায় আগমন করেছেন। মদিনায় কাফেলা নিয়ে আগমন করার পর ইয়ামান থেকে বহু দূর থেকে মদিনায় আসছে। যেই পরিমাণ খাবার তারা গ্রহণ করেছিল, যেই পরিমাণ খাবার তারা ক্যারি করেছিল, বোঝাই করেছিল, মদিনায় আসতে আসতে সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেছে, সমস্ত পানিগুলো শেষ হয়ে গেছে, সমস্ত মানুষ অনাহার ক্ষুধার্ত অবস্থায়। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি, ওগো আমিরুল মুমিনিন, এটা ভালোই ছিল, উঠছি কটা বাজে? ও আচ্ছা আচ্ছা, না এটা তো ভালো, উঠছি তো আসলে মাত্র। আচ্ছা ঠিক আছে। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মানুষগুলো এসে বলতেছে, ও আবু মুসা আশআরি, কথা বলেন না চাচা, হ্যাঁ হ্যাঁ এমনি ডিস্টার্ব করলে ওয়াজ করবেন, কিন্তু ও নিজেস করে দিন, হ্যাঁ হ্যাঁ না বসুন এখানে, কিন্তু কথা বলবেন না। না এটা আমার আদরদের খেলাফ। কথা বললে যেখানে কোরআনের আলোচনা করব, আল্লাহ আসমান, এই কথাগুলো কি আমার তো না, আমি বলতেও পারবো না, আমার সেই ক্ষমতাই নেই। এখন বন্ধ করে দিলে কথা কোনো আগাবাও পাবো না, পুরো আসমান থেকে আসে। দেখেন এমন বহু সময় হয় যে আমরা বয়ান করতে বসি একটা, কিন্তু বসার পরে আল্লাহ তাআলা যেন অন্য কোনো কথা বের করে দেয়। এটা কেন বের করে দেয়? আপনাদের জন্য। এই যে কত সুন্দর মনোযোগ দিয়ে শুনতেছে, আপনি যদি বাম দিক দিয়ে কাউন্টার দিন কথা বলেন, তাহলে বের হবে না। আল্লাহ চাচারে মাফ করে দেখ, বলে না আমিন, শেষ করে দিব ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। এটা তো আমার জন্য আরও ভালো, কারণ আপনাদের হচ্ছে একদিন, আর আমার হয়েছে বাবা ব্যাগ দিন। আপনারা একদিন ওয়াজ শুনেন, আমার ব্যাগ দিন করতে হয়।
তো যত তাড়াতাড়ি ছাড়বেন তত তাড়াতাড়ি বাসায় যেতে পারবে, এটা আমার জন্য ভালো। শুনেন, এটা বলি আমি শেষ করে দিই। আচ্ছা, শেষ করতেছি তো বলছি। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গোত্রের লোকের আবু মুসাকে ডাক দেয়া কয়, আবু মুসা, খাবারের মতো কোনো খাবার আমাদের কাছে নাই, পান করার মতো কোনো পানি নাই। ও আবু মুসা আশআরী, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত গ্রহণ করলো একজন মানুষকে আল্লাহর নবীর দরবারে পাঠাবে। সিদ্ধান্ত গ্রহণ করার পর ওই ব্যক্তিকে বলে দিল, ও শুনো শুনো, রসুলের কাছে যাইয়া বলবা ইয়ামান থেকে মুসলমানদের একটা দল মদিনায় আসছে, খাবারের মতো কোনো খাবার নাই, পান করার মতো কোনো পানি নাই। রসুলকে বলবা রসুল যেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে। সিদ্ধান্ত গ্রহণ করার পর ওই ব্যক্তি আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন। আল্লাহ রসুলের দরবারে যাইয়া দরজার সামনে দাঁড়ায় আল্লাহ রসুলকে সালাম দিবেন। এমন সময় আল্লাহ রসুল ভিতর থেকে কোরআন তেলাওয়াত করতেছেন, ওই ব্যক্তিটা শুনতেছেন আল্লাহর নবী এই আয়াতটা তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই সাহাবীরা ছিলেন আরবি মানুষ, আরবি বুঝতেন। আমরা তো আরব দেশ থেকে বহুদূর আমার ঘর, এই কারণে আরবি আমি বুঝি না। ওই ব্যক্তিটা আরবি বুঝতেন, যখন শুনতে পাইলেন আল্লাহর নবী বলতেছেন সমস্ত রিজিকের মালিক হলেন আল্লাহ, ওই সাহাবীটা চিন্তা করলো আমার রিজিকের মালিক যদি হয় আল্লাহ, রসুলের কাছে আমি চাইব না, আমি আমার রবের কাছে চাইব। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা দরজার মধ্যে নক করে ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামান থেকে সফর করে আপনাদের মদিনায় আসছি। সব মত বিনিময় করছে, কথাবার্তা বলছে, কিন্তু যেই কাজের জন্য তারে পাঠানো হয়েছিল রিজিকের সন্ধান করার জন্য, ওই কাজটাই সে করে নাই। তার গোত্রের কাছে গিয়া বলতেছে, ও শুনো শুনো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। গোত্রের লোকেরা বুঝলো আমি তাকে পাঠাইছি রসুলের কাছে, হয়তো রসুলের কাছে গিয়া সে বলছে, রসুল তাকে আশ্বাস দিয়েছে, হয়তোবা রসুল বলেছে রিজিকের ব্যবস্থা করবে। তারা বুঝলো সে যেটা করলো, তারা তার উল্টাটা বুঝলো। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি একটা ডালার মধ্যে গোশত নিয়া আরেকটা ডালার মধ্যে রুটি নিয়া হাজির হইয়া ডাক দিয়া কয়, ও আশআরী গোত্রের মানুষেরা, ও ইয়ামান থেকে আসা মুসলমানেরা, এই যে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। তারা মন প্রাণ বলে খাবার গ্রহণ করল। খাবার সকলে গ্রহণ করার পর কিছু খাবার বেঁচে গেল, কিছু খাবার বাড়তি দেখা গেল। এবার সিদ্ধান্ত গ্রহণ করল এই খাবারটা আবার রসুলের দরবারে পাঠায়া দেওয়া হবে। যেমন সিদ্ধান্ত তেমন কাজ, রসুলের দরবারে খাবারটা পাঠায়া দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দেখে বলতেছেন, এটা কিসের খাবার, কোত্থেকে আসলো? ও ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা একজন ব্যক্তি পাঠাইছিলাম, আমাদের কোনো খাবার ছিল না, আমাদের কোনো পানি ছিল না, আমরা একজন ব্যক্তি আপনার কাছে পাঠাইছিলাম, আপনি যেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বলেন, সে তো আমার কাছে আসছে ঠিক, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা আমার জন্য আমার কাছে বলে নাই। তাকে ডেকে নিয়ে আসো, আমি জিজ্ঞাসা করব কেন বলে না। ওই সাহাবীকে ডাকা হলো, তুমি আল্লাহর নবীর দরবারে কেন বললা না, কেন বললা না? ওই সাহাবী ডাক দিয়া কয়, ও আমার ভাই শোনো, আমি যখন আল্লাহর নবীর দরবারে দাঁড়াইলাম, আল্লাহর নবীর দরজায় তখন আমি দাঁড়াইলাম, আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। এই কারণে আমি আমার নবীর কাছে বলি নাই
আমি সরাসরি আমার আল্লাহর কাছে বলেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ কোনো মাধ্যম ছাড়াই খাওয়াইতে পারে। আল্লাহর খাওয়ানোর জন্য কোনো উসিলা লাগে না। আল্লাহ যেমনি তার বান্দাকে খাওয়াইতে চায় ওইভাবেই আল্লাহ তাআলা তার বান্দাকে খাওয়াইতে পারে। এ কারণেই আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। এ মুসলমান চিল্লায় কও না রিজিকের মালিক কে? আরো জোরে কও কে? আরো জোরে চিল্লায় কোন কে? খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, গামছা বাবা, আরে দুনিয়াতে কত বাবা, কত বাবা। নিজের বাবারে বাপ ডাকে না একবার, অন্যের বাবা ল্যাংটা বাবারে বাপ ডাকে যতবার। কথা কম ঠিক কিনা? শুধু আল্লাহ তাআলা রিজিকের মালিক তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, ও গোলাম, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি জমিন আর আসমানের মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি, যা চাই তাই বানাইতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান দান করি, কাউকে আমি আল্লাহ মেয়ে সন্তান দান করি, কাউকে আমি আল্লাহ শুধুই ছেলে সন্তান দান করি, কাউকে আমি আল্লাহ উভয়টাই দান করি। মুসলমান চিল্লায় কও দেওয়ার মালিককে? আরো জোরে কনকে? আপনাদের কি খারাপ লাগতেছে? আর একটু চলবে? চলবে না? এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম, ও নবীর উম্মত, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের উপর ফরজ হলো, প্রত্যেকটা মানুষের উপর দায়িত্ব হলো তারা হালাল রিজিক অন্বেষণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় শুধু হালাল খাওয়ার জন্য বলে না, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এ গুলাম, এ গুলাম, এ ইমানদার, ও ইমানদার, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল খাবার গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, একমাত্র তার ইবাদত করো। এ মুসলমান, আপনাদেরকে আমি যেই কথা বুঝাইতে চাইলাম, হালাল খাবার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ, হারাম থেকে ফিরার জন্য নির্দেশ দিয়েছেন আমাদের নবী। কেন কেন কেন? কারণ হলো যেই মানুষটার পেটের মধ্যে হারাম ঢুকে, কি ঢুকে বলেন? কথা কয় না, কি ঢুকে? যেই মানুষটার পেটের মধ্যে সুদের টাকা ঢুকে, যেই মানুষটার পেটের মধ্যে ঘুষ ঢুকে, যেই মানুষটার পেটের মধ্যে অন্যায়ের টাকা ঢুকে, ওই মানুষটার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। যদি সেজদা দিতে দিতে কপালটাকে কালো বানায় ফেলে, কত বানায় ফেলে, শরীর থেকে জুব্বা না খুলে, মাথা থেকে পাগড়িটা না খুলে, কিন্তু পেটের মধ্যে হারাম আছে, শরীরের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, শরীরের মধ্যে জুব্বা আছে, হাতের মধ্যে তবজি আছে, মুসলমান শুনে রাখো, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো, এবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো তুমি যে খাবার গ্রহণ করবা সেই খাবারটা হালাল হওয়া লাগবে। আল্লাহর এক ওলি ছিল, বাইতুল মুকাদ্দাসে তার ঘর,
নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। তিনি ছিলেন ফলকের বাদশাহ, সাধারণ কোনো এরিয়ার বাদশাহ না, বিরাট বড় এক দেশের বাদশাহ। একদিন মসজিদে আকসার মধ্যে নামাজে দাঁড়াইছেন, ফেরেশতারা পিছন দিয়া কথা বলতেছে আর বলতেছে, ওই যে দেখো ফলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, যার কাছে ফলকের বাদশার গদির চেয়ে যাই নামাজের গদির দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম বিন আদহানের কাম, এটা আমার আর আপনার কান না। আপনারা বলতে পারেন, হুজুর ইব্রাহিম বিন আদহাম ফেরেশতার কথা শুনে আমরা কেন শুনি না? তোমরা কেমনে শুনবা? তোমরা তো জেমসের গান শুনো, তো আইয়ুব বাচ্চুর গান শুনো বেটা। যে কানে আইয়ুব বাচ্চুর গান ঢুকে, যেই পানে বেশটা মমতাজের গান ঢুকে, ওই কানে বুঝি ফেরেশতার কথা শোনা যাইব? আইয়ুব বাচ্চু কি হয়েছে? মরে গেছে? গান তো আছে। ও মরে গেলে কি বই, শয়তানের গান তো ইউটিউবে আছে। ইব্রাহিম বিন আদহাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, পিছনের ফেরেশতারা বলাবলি করতেছে, ওই যে ইব্রাহিম বিন আদহাম ফলকের বাদশার গদির থেকে নামাজের যাই নামাজের গদি তার অনেক দাম, কিন্তু আজকে দীর্ঘদিন হয়ে যায় ইব্রাহিম বিন আদহামের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আজকে 2 মাস হয়ে যায়, 2 মাস যাবত ইব্রাহিম বিন আদহাম যেই পরিমাণ ইবাদত করে, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। প্রত্যেকটা ইবাদত আসমানের নিচে ঝুলে আছে, আসমানের নিচে ঝুলে আছে। কেন জানো? কারণ ইব্রাহিম বিন আদহাম 2 মাস আগে মক্কায় গিয়েছিলেন, মক্কার এক দোকান থেকে খেজুর কিনেছিলেন। ওই খেজুর কেনার সময় 2টা খেজুর না বলে ফাও খাইছিলেন। কয়টা খেজুর? কথা কয় না, কয়টা খেজুর? ইমানের আওয়াজ এখন কয়টা? আপনি আর আমি বাদাম কিনতে গেলে কয়টা খাই? 50 গ্রাম বাদাম কিনে 100 গ্রাম বাদাম ঠিক পেয়ে খাই। কয় 20 টাকার বাদাম দেবে, এ কয়ে বেছে না, এটা যে খান এটা খা। তাহলে ওটা যদি আপনার হয়তো এটা খা। 2টা খেজুর খাওয়ার কারণে ইব্রাহিম বিন আদহামের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইব্রাহিম বিন আদহাম চিন্তা করলেন, সত্যিই তো আমি তো 2 মাস আগে মক্কায় গেছিলাম, আমি তো 2টা খেজুর না খেয়ে না বলে ফাও খাইছি। এই 2টা খেজুরের মাপ যতক্ষণ পর্যন্ত আমি আনতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আমার কোনো ইবাদত কবুল হবে না। মসজিদে আকসা থেকে পায়ে হেঁটে শত শত হাজার হাজার মাইল, হাজার হাজার কদম অতিক্রম করে ইব্রাহিম বিন আদহাম মক্কায় ওই দোকানে পৌঁছাইলেন। ওই দোকানে পৌঁছায় বলতেছে, বাবা কিছুদিন আগে বৃদ্ধ একজন মানুষ খেজুর বিক্রি করতেন, যার কাছ থেকে আমি খেজুর ক্রয় করেছিলাম। মানুষটা দেখতে এমন, তার গঠন প্রাণী এমন, দেখতে সুন্দর, দাড়িটা সাদা। এই ব্যক্তিটারে তুমি চিনোনি? ওই সন্তানটা ডাক দিয়া কয়, হা চাচা, ওই ব্যক্তিটারে আমি চিনি, উনি ছিলেন আমার বাবা। কিছুদিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই ব্যক্তিটা এবার ইব্রাহিম বিন আদহাম এবার কান্না শুরু করে দিলেন, ছোট বাচ্চাদের মতো কান্না করতেছে, চোখ দিয়া গড় গড় করে পানি পড়তেছে। ওই সন্তানটা এবার ডাক দিয়া বলে, চাচা কেন কান্না করেন? ও বাতিজারে, কান্না তো করি এই কারণে, তোমার বাবা যখন এই দোকানের মালিক ছিলেন, তোমার বাবার কাছ থেকে না বলে আমি 2টা খেজুর খাইছিলাম। আজকে দীর্ঘদিন হয়ে যায়, 2টা খেজুরের কারণে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বাবা মেহরবানি করে আমার এই খেজুরের দাবি থেকে ক্ষমা করে দাও। ও বাবা, তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ তো আমারে ক্ষমা করবে না, কোনো ইবাদত আমার কবুল হবে না। ও আপনি কোত্থেকে আসছেন? তো আমি মসজিদে আকসা থেকে আসছি। ওই সন্তানটা শুনে বলে, আই রে, এ কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি, শত শত হাজার হাজার মাইল দূর থেকে 2টা খেজুরের ক্ষমা নেওয়ার জন্য চলে আসছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই সন্তানটা ডাক দিয়ে কই, চাচা শোনো, আমার বাবার 2জন সন্তান, আমি হলাম
আমি তোমারে একটা খেজুরের মাফ করতে পারবো, কিন্তু আমার বাবার সন্তান যেহেতু দুইজন, আমার বাবার সম্পত্তির অর্ধেক আমি পেয়েছি আর বাকি অর্ধেক আমার ভাই পেয়েছে। দুইটা খেজুর খাইছো তো একটা খেজুরের মাফ আমি তোমারে দিয়া দিলাম, আর একটা খেজুরের মাফ নেওয়ার জন্য মক্কা থেকে বহুদূর ইয়াসরিব, ওই ইয়াসরিবে আমার ভাই থাকে, ওই বাজারে যাইবা, এমন এমন দেখতে তার চেহারা, তার কাছে আরেকটা খেজুরের ক্ষমা তোমার নেওয়া লাগবে। ওই সন্তান যখন এই ঠিকানা দিয়ে দিলেন, মক্কা থেকে আরো শত শত মাইল দূর ইয়াসরিব, ওই ইয়াসরিবে ইব্রাহিম বিন আদহাম চলে গেলেন। ওই সন্তানটাকে খুঁজে বের করে বললেন, বাবা, তোমার বাবা থেকে আমি দুইটা খেজুর খাইছিলাম বিনা টাকার মাধ্যমে, ফাও খাইছিলাম, একটা খেজুর তোমার বাইয়ের থেকে মাফ নিছি, আর একটা খেজুর যদি তুমি মাফ না করো তো আল্লাহ আমারে মাফ করবে না। কেন জানো? কারণ বান্দার হক আল্লাহ মাফ করে না। বান্দার হক যদি বান্দা থেকে ক্ষমা কেউ না নেয়, আল্লাহ ওই বান্দাকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান বলে, ঠিক আছে বুজুর্গ, আমিও তোমারে মাফ করে দিলাম। এবার ইয়াসরিব থেকে আবারও বাইতুল মুকাদ্দাসে ইব্রাহিম বিন আদহাম চলে আসছে। এবার আবার নামাজের মধ্যে দাঁড়াইছে, ফেরেশতারা আবার পিছন দিক দিয়া কথা বলতেছে, ওই যে দেখো তাকায় ইব্রাহিম বিন আদহাম, অনেক বড় দামি মানুষ, আল্লাহ তারে রাজত্ব দিছিল, কিন্তু আল্লাহর এত পরিমাণ আশিক আর এত পরিমাণ দামি গোলাম যে বাদশাহী থেকে আল্লাহর দরবারে একটা সিজদা তার থেকে বেশি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আজকে তাকায় দেখো ইব্রাহিম বিন আদহাম দুইটা খেজুর না বলে খাইছিল, দুইটা খেজুরের ক্ষমা নেওয়ার জন্য শত শত মাইল দূর অতিক্রম করে মক্কায় চলে গেছে। মক্কা থেকে ক্ষমা নিয়ে আবারও বাইতুল মুকাদ্দাসে চলে আসছে। ও ফেরেশতা শুনো, আল্লাহ তাআলা ইব্রাহিম বিন আদহামের উপরে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে এবাদতগুলো ঝুলেছিল ওই এবাদতগুলো আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান ভাইরা আমার খুব সাবধান, খুব সাবধান। ও পর্দার আলের আম্মা, খবরদার খবরদার, এই বাড়ির থেকে ওই বাড়ির থেকে কিন্তু কাঁচামরিচ এনে ডিমবাজি করা যাবে না, না বলে শুকনা মরিচ নিয়ে আসা যাবে না, শুটকি নিয়ে আসা যাবে না। কিশোরগঞ্জের মানুষ শুটকির ভর্তা দিয়ে ভাত খাইতে বলো পছন্দ করে, কি আপনারা বলেন না? আপনাদের এলাকায় ভালো শুটকি চলে, মাঝে মধ্যে আমাদের এলাকায় আপনাদের এলাকা থেকে কিছু মানুষ যায় আমাদেরকে সহযোগিতা করার জন্য। জিজ্ঞাসা করি, ভাই কী দিয়ে খাইবেন? তো হুজুর তেমন কিছু লাগবো না, সকালবেলা আপনি শুটকির ভর্তাটা একটু ভালো করে বানাইতে বললেন, আর মোটামুটি অল্প কিছু ভাত হইলে হইব। কিসের অল্প? এক ফুটকির লারা কয় নাকি, এক ফুটকির বদলা দিয়ে বেজারে এক বুল যাবার বেড়ে যায়। আল্লাহ এই না বইলা শুটকি আনা যাবে না, আছে না যে এটা আমার ভাইয়ের ঘরের কাঁচামরিচের গাছ, তো আমার ভাইকে না বলে একটা কাঁচামরিচ নিয়ে না ডিমবাজি করে দেয়, এরকম করলে চলবে? এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে খুব সাবধান করে দিলেন, খুব সাবধান। হারাম যদি তুমি খাও ইবাদত গ্রহণ হবে না। মুসলমান বাবা, এবার আপনারা বলতে পারেন, হুজুর কেন আপনি হালাল আর হারামের ওয়াজটা আপনি আমাদের সামনে করতেছেন? কারণ হলো আমাদের সামনে ইবাদতের মৌসুম আসতেছে, আমাদের সামনে ইবাদতের কাল আসতেছে, দিবস আসতেছে। আমি চাই আপনারা আমরা একত্রে ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য। এ কারণে আল্লাহ নবী এই রমজান মাস আসার আগেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতেন, হে আল্লাহ, রজব এবং শাবানে তুমি বরকত দাও এবং আমার হায়াতের জিন্দগিটা তুমি রমজান পর্যন্ত পৌঁছায়া দাও, যেন ইবাদত করে আমি তোমার নৈকট্য অর্জন করতে পারি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু মানুষদেরকে হালাল খাওয়ার জন্য বলে নাই, শুধু ঈমানদারদেরকে হালাল খাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দেয় নাই, আল্লাহ তাআলা নবীগণদেরকেও হালাল খাওয়ার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল
কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, ও আমার রাসূল, শুনেন, কুলু মিনাত তাইয়্যিবাত, উত্তম খাবার গ্রহণ করেন, ওয়া'মালু সালিহা, এরপরে আমলে সালেহ করেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনারা যা কিছুই করেন না কেন আল্লাহ সব কিছু জানে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই কারণে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আজকে থেকে আমরা নিয়ত করব, আজকের পর থেকে আর কোনোদিন হারাম খাবার গ্রহণ করব না। কেন বাবা জানো? কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো শান্তি নাই। তুমি যদি হালাল পথে থেকে অল্প খাও, গোশত খাইতে পারো না, মাছ খাইতে পারো না, শুটকি শাকসবজি দিয়া দিন যাপন করো, এই মানুষটার দাম জানো আল্লাহর কাছে কত বেশি, যে একজন দরিদ্র মানুষ একজন বড়লোক মানুষের 500 বছর আগেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, কি কারণে তুমি হালাল খাইবা? তোমার জন্য তো আল্লাহ হালালের ব্যবস্থা করছে, কেন তুমি হারাম খাইবা? একবার তুমি চিন্তা করে দেখো না, আপনি আর আমি যখন মায়ের পেটে ছিলাম, দুনিয়ার কোনো মানুষ আপনারা আমার কাছে খাবার পৌঁছায় নাই। আল্লাহ বলে, গোলাম, কি পরিমাণ মোহাব্বত করি তুমি জানো, কি পরিমাণ ভালোবাসি তুমি জানো। তোমার মায়ের পেটে যখন তোমার 3-3.5 মাস 4 মাস হয়ে যায়, তোমার শরীরে যখন গঠন চলে আসে, আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যেও তোমার রিজিকের ব্যবস্থা করি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মাসিকগুলো বন্ধ করে দেই, নাপাক রক্তটা আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে বের হওয়া বন্ধ করে দেই। ও গোলাম, কি পরিমাণ রহম আমি আল্লাহ করি। ওই খাবারটা নাপাক হওয়ার কারণে আমি তোমার মুখ দিয়ে খাওয়াই না। কেন জানো? কারণ দুনিয়াতে আইসা তুমি আমারে ওই জবান দিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকবা, যেই জবান দিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকবা, ওই জবান দিয়ে আমি তোমার নাপাক ঢুকাবো না, আমি তোমার নাবি দিয়া খাবারের ব্যবস্থা করলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমি আর আপনি যখন আমার মায়ের পেটে চলে আসছি, এই কথাটা বলেই আমি আমার কথা শেষ করে দিব। যুবক, এই দুনিয়াতে কয়েকজন মানুষ শুধু পিতা মাতা ছাড়া আসছে, আর একজন মানুষ আছে যিনি বাবা ছাড়া আসছে। যিনি বাবা ছাড়া আসছেন তিনি হলেন হজরতে ঈসা আলাইহিস সালাম। আর পিতা আর মাতা ছাড়া যারা আসছেন তিনি হলেন আপনার আর আমার মা আর বাবা, হজরতে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন মানুষ দুনিয়াতে পিতা মাতা ছাড়া আসছে, আর একজন বাবা ছাড়া আসছে। এছাড়া দুনিয়াতে যত মানুষ আসছে সবাই বাবা আমার মাধ্যমেই দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমার আমি শেষ কথাটা এই কারণে বলবো, আজকে আমার সমাজের যুবকগুলোর এত অধঃপতন, আমার সমাজের যুবকগুলা, আমাদের মা আমাদের বাবারা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে। এমনও দিন গেছে বাবা নিজে ভালো একটা পোশাক পরে নাই, মা নিজে ভালো একটা খাবার গ্রহণ করে নাই, বাবাও খায় নাই, মাও খায় নাই, সন্তানের জন্য রেখে দিছে। আরে হতভাগা বাবা, সন্তানটাকে ভালো রাখার জন্য, সন্তানটাকে ভালো স্কুলে পড়ানোর জন্য পুরো 4টা শীতের রাত যখন কম্বল গায়ে দিয়েও শুয়ে থাকা বড় কষ্ট, ওই শ্রমিক বাবাটা উদাল খুন্তি নিয়ে সন্তানের জন্য বের হয়ে গেছে। কারণ জানে 1 সপ্তাহ পরে আমার সন্তানের স্কুলের ফি দিতে হবে, ফি যদি আমি দিতে না পারি আমার সন্তান কথা শুনতে হবে। একবার তাকায় দেখো না জনম দুঃখিনী মা, তুমি যখন মায়ের পেটে আসছো, তোমার মা তোমারে পেটে ধারণ করার সাথে সাথে দুনিয়ার সমস্ত খাবার তার জন্য বন্ধ হয়ে গেছে। ভালো খাবার পেটে দেওয়ার সাথে সাথে ওই খাবারটা পেটের মধ্যে আর রাখতে পারে নাই, মুখ দিয়া বের করে দিছে।
একটা পর্যায়ে যখন তুমি আস্তে আস্তে পেটের মধ্যে বড় হইতেছিলা, তোমার মার আর পুরাতন জামাগুলা মায়ের কাপড় শরীরে লাগে না। তোমার মা শরমে চক্ষু লজ্জায় অন্য কোনো মহিলার সামনে যায় না। হাতের মধ্যে পানি চলে আসে, পানি, পায়ের মধ্যে পানি চলে আসে, মার আর ভালো লাগে না। সন্তানের বয়স যখন পেটের মধ্যে 6 মাস 7 মাস হয়ে যায়, সন্তানের যন্ত্রণায় মা আর ঘুমাইতে পারে না। সমস্ত মানুষ যখন, পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায়, মা ঘুমায় না। স্বামী জিজ্ঞাসা করে, ও প্রাণের স্ত্রী, কেন তুমি ঘুমাও না? দেখো না তোমার কলিজার টুকরা সন্তানটা আমারে ঘুমাইতে দেয় না, এক একটা লাথি আমার কলিজায় মারে। মা আল্লাহ বলে চিৎকার দিয়া দেয়, আল্লাহ এই দুনিয়াতে আমি বাঁচতে পারবো না, এই দুনিয়াতে আমি থাকতে পারবো না। প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, একটা মুরগির গলা কাটতে যেইভাবে লাফাইতে থাকে, জনম দুঃখিনী মাও সেইভাবে লাফাইতে থাকে। সন্তানটা যখন ব্যথা যখন শুরু হয়ে যায়, সন্তানটা যখন দুনিয়াতে আসবে ভাব, মা পাশে থাকা মহিলাদেরকে ডেকে বলে, ও চাচি বটিটা দিয়া দাও, আমি আর সহ্য করতে পারি না, গলাটা, নিজের গলা নিজেই কেটে ফেলবো, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না, আমারে অস্ত্র দাও, আমি নিজেকে নিজে শেষ করে দিব। ওই চাচি, ওই নানি তারে বুঝায়, মাগো মা, মা হওয়া এত সহজ না, মা হওয়া এত সহজ না। ওই সন্তানটা যখন দুনিয়াতে চলে আসে, একটা বারের জন্য মা বিরক্ত হয় না। মা ডাক দিয়া কয়, ওই আমার সন্তান কই, আমার কুলে দাও, আমার মানিক রে আমার কুলে দাও। কুলে দেওয়ার সাথে সাথে কপালে চুমু খায় আর বলে, ও কলিজার টুকরা সন্তান, তোমারে দুনিয়াতে আনতে গিয়ে আমি মা যেই কষ্ট করছি, তোমার চাঁদ মুখ দেখা আমি মা সমস্ত কষ্ট বুইলা গেছি। সুবহানাল্লাহ। এই সন্তান যখন বড় হয়ে যায়, টাকাওয়ালা হয়ে যায়, এমন কপাল বুড়া সন্তান এই দুনিয়াতে আছে যে মায়ের শরীরে আঘাত করতে কমতে দ্বিধাবোধ করে না। মা ডাক দিয়া কয়, সন্তান, যৌবনকালে আমি আমার স্বামীটারে হারাইছি, তোমার সুখের জন্য, তোমার ভালোর জন্য আমি আরেকটা স্বামী গ্রহণ করি নাই। কেমনে পারলি আমি মার শরীরে আঘাত করতে? ওই বউয়ের কথায়, শাশুড়ির কথায় বুঝি আমার আঘাত করলি। এই মা যখন এই কথাটা বলে, আল্লাহর নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, যেই সন্তানটার উপর, যেই মানুষের উপর পিতা মাতা খুশি হয়ে যায়, ওই সন্তানটার উপর স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। তিল্লাহ কোন সুবহানাল্লাহ। আর যেই সন্তানটার উপর আল্লাহ নারাজ, যেই সন্তানটা উপর মাতা পিতা নারাজ হয়ে যায়, ওই সন্তানটার উপর আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। এ কারণে বলি বাবা, যাদের বাবা মা এখনো বেঁচে আছে, নিয়ামত মনে কর, নিয়ামত মনে কর। বাবা মারে কামাই করে খাওয়াও, বাবা মারে খুশি করো, আল্লাহ তোমারে এই পরিমাণ দিবে যে পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। কেউ যদি বাবা মার সাথে সৎ আচরণ করে, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তি রিজিকের মধ্যে পর্যন্ত বরকত দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই যে আমরা আপনাদের সম্মুখে আসছি, দেখেন আমাদের এলেমের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো আমল নাই, শুধু আপনাদের সামনে কথা বলতে পারি একমাত্র আমার মা আর আমার বাবার দোয়া। আমার মা আর আমার বাবা আমাদের জন্য দোয়া করে, যার কারণে আজকে 2-4টা কথা আমরা আপনার সামনে বলতে পারি। আমাদের কোনো ফখর না। বিশ্বাস করেন, আমার সন্তানটা ঘুমায়, আমার স্ত্রীটা ঘুমায়, যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ না করে বাড়িতে না যাই, আমার মাটা একটা মিনিটের জন্য ঘুমায় না। আমি দরজায় নক করতে
করতে দেরি সর্বপ্রথম দরজা যিনি খুলেন তিনিই হলেন আমার মা। এই কারণে আমার মা যেমন প্রত্যেকের মাই তেমন আমরা প্রত্যেকের মার সাথে বাবার সাথে সৎ আচরণ করবো, পারবো না ইনশাআল্লাহ? আজকে যারা ইতিপূর্বে যারা বাবা মাকে কষ্ট দিয়ে ফেলছি, আজকে মাহফিল শেষ করে বাবা মার পায়ে জড়ায় দরবার বলবে, মা ও বাবা বুঝি নাই, কষ্ট দিয়ে ফেলছি, মাফ করে দেন, মাফ করে দেন। বাবা মার কাছে যদি আপনি এইভাবে বলতে পারেন, খোদার কসম করে বলি প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা সব সময় হালাল রিজিক তালাশ করব। বলেন সব সময় কি রিজিক তালাশ করব? হালাল রিজিক তালাশ করব, আর বাবা মার খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন যে ভাঙ্গাচোরা কিছু কথা আপনাদের সম্মুখে বললাম, এই কথাগুলো বুঝার আর